পরওয়ারদিগার, আমরা তোমার শাহান শাহী দরবারে কতিপয় গুনাহগার বান্দা পবিত্র কালামুল্লাহ শরীফ কিছু তেলাওয়াত করে তোমার রাসূলের প্রতি কিছু দরুদ পেশ করে তওবা ইস্তিগফার করে তোমার শাহী দরবার লাভ করেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা যত ধরনের গুনাহ করেছি, শিরকি, কুফরি, নেফাকি, জেহরি এবং সিররি, যত ধরনের গুনাহ আমরা করেছি, সকল প্রকার গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মাপ চাওয়ার দরবার একটাই, তোমার দরবার। এই দরবার ছাড়া আমাদের সামনে আর কোনো দরবার নাই, আমাদের সামনে আর কোনো জায়গা নেই। তুমি যদি মাফ না করো, দ্বিতীয় কোনো দরবারে যাওয়ার সুযোগ আমাদের সামনে নাই। রব্বুল আমিন, খাস করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, আজকের এই বিশেষ দিনে আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিন্দনীয় একটা দিন আজকে। আল্লাহ, আজকের এই দিনে আমাদের এই দেশের কিছু বুদ্ধিজীবী, যারা বিভিন্ন ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, এবং সেই ব্যক্তিরা যদি এখন জীবিত থাকতেন, তাহলে এই দেশটা হয়তো আরও অনেক বেশি অগ্রসর হতো, অনেক বেশি উন্নত হতো, অনেক বেশি সমৃদ্ধ হতো। তাহলে এটা আজ করতে পেরে যারা আমাদের এই দেশটাকে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে চায় না, যারা এই দেশটার উন্নতি অগ্রগতি চায় না, এই দেশের সার্বভৌমত্বকে যারা ভালোভাবে নেয় না, ভালোভাবে চায় না, আল্লাহ, তারা ষড়যন্ত্র করে আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবী এবং জাতির বিবেক যারা ছিলেন, জাতির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে তারা নির্মমভাবে, অত্যন্ত হৃদয় বিদারক নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে। রব্বুল আলামিন, তুমি সেই সকল বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, সেই সকল বান্দাদেরকে, সেই সকল ব্যক্তিদেরকে, সেই সকল সূর্য সন্তানদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তারা যদি কোনো প্রকার গুনাহগার হয়ে থাকেন, কোন ধরনের গুনাহ খাতা করে থাকেন, তুমি তাদেরকে মাফ করে তাদেরকে প্রকৃত শহীদ হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদের যে অবদান রয়েছে, সেই অবদানটা যাতে আমরা চিরদিন স্মরণ রাখতে পারি, এবং তাদের বিনিময়ে এই দেশটা যাতে আরো উন্নত এবং সমৃদ্ধ হয়, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন, এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, এখনো যারা জীবন দিচ্ছে, আল্লাহ, এই দেশের জন্য যারা কাজ করছে, সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, বিশেষ করে যারা জীবনদান করেছেন, তার থেকে বড় অবদান আর কিছু হতে পারে না। আল্লাহ, সেই রক্তকে তুমি কবুল করে নাও।